কিভাবে এই উঁচু পাহাড়ে আমাকে একা ফেলে ওরা চলে যেতে পারে সেই স্টোরিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেদিন চলে গেছিলাম সুন্দর একটা লোকেশনে। মানে বিষয়টা হয়েছিল কি, মানে জায়গাটা অত একটা খারাপ না, তবে এটার খাবারের জন্য মানে পুরো জায়গাটারই নাম খারাপ হয়ে গেছে। তো ওই দিন গেছিলাম নিঝুম, আমি আর অরিশা। ভাবছিলাম আজকে ধুমায় খাবো, কারণ আমার ব্যাগ খুলে আমি অনেকগুলো নোট দেখতে পারছি। দেখো না বাপটা কেমন নিতেছে, মানে বড় লোক। ব্যাগের নোট গুনলে 100 টাকাও হবে না, আর এরা কি লাগাইছে। তো আমার এত পরিমাণে পানি তৃষ্ণা লাগছিল, তো এই বোতলের দিকে আমার চোখ গেছিল, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম এটার পানি যদি আমি মুখে দিই তাহলে আমার টাকা পে করতে হবে। তো ফাইনালি আমরা অর্ডারটা দিয়েই দিছি, কারণ আমরা বুঝতেই পারতেছিলাম না কোন বড় লোকসের খাবারটা আমরা অর্ডার দিই। আমরা যে গরিব সেটা কোনো রকমই বুঝতে দেওয়া যাবে না, আমরা হলো কোটিপতি, এটাই বুঝাতে হয়। তার জন্য আমরা অনেক 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 খাবার অর্ডার দিই। পকেটে টাকা না থাকলে কি হয়েছে, এদিকে কিন্তু আমরা চশমার বড় লোক। কোনোটা 600, কোনোটা 700, কোনোটা 800, কোনোটা 1000। ফালতু কথাবার্তা। এদিকে আমাদের বড় লোক সাফারা বসে বসে চিল করতেছে, আর পুরো রেস্টুরেন্টটা পুরো ফাঁকা ছিল, মানে আমরা ছাড়া কেউই ছিল না। আর এদিকে এসে আমরা আমাদের ফ্যান পেয়েছি। তারপর আমরা যেগুলো অর্ডার করছিলাম সেগুলো চলে আসলো। বোবা ড্রিঙ্কস, কুলজার, লাচ্ছি। দেখছেন আমরা কত বড় লোক। তো মূলত আমরা তিনজনে তিনটাই নিছিলাম। অরিশা নিছিল লাচ্ছি, আমি নিছিলাম বোবা ড্রিঙ্কস, আর নিজুম নিছিল কুলজারটা। তবে অনেস্টলি আর এই কুলজারটা এত বেশি মজা ছিল, এটা আমরা একদম লাস্টে ফিল করতে পারছি। আর যদি বোবা ড্রিঙ্কসটার কথা বলি, এটা সত্যি আমার কাছে ফার্স্টে অনেক বেশি ভালো লাগছে, তবে যখন এটার ফর্মটা কমে গেছিল, মানে একটু নর্মাল হয়ে গেছিল, ঠান্ডাটা কমে যাওয়ার পর এত বিচ্ছিরি খাইতে লাগতেছিল, মানে কি বলবো। এরপরে আসি লাচ্ছির কাছে। বাইরে বের হলে লাচ্ছি খাওয়াবে না গরমের মধ্যে, এটা তো হতেই পারে না, তবে এই লাচ্ছিটা আমার কাছে একটু ভালো লাগে না। এরপরে আসি কুলজারের কাছে। তো ফার্স্ট টাইম বলছিলাম সব থেকে বেস্ট এটা লাগছে, কারণ এটা আমরা লাস্টে ট্রাই করছি। মূলত আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, মানে এক কথা নিঝুমের চয়েসটা জোস ছিল। এটার টেস্টটা অনেকটাই মজিতোর মতো লাগতেছিল, অনেকটাই সিমিলার, মানে আমার কাছে পুরো মজিতোই লাগতেছিল। তো এদিকে ক্যামেরা অন করে আমরা এত পরিমাণে বকবক করতেছিলাম, পরবর্তীতে তাকায় দেখি সিসিটিভিতে আমাদের দেখে ফেলছে। মজা আয়া। তারপরে সিসিটিভি বলে এরা কারা, কোত্থেকে এলো এরা। এরপর আমরা সিসিটিভি কে বিদায় জানিয়ে চলে গেলাম আমাদের গন্তব্যে, শুরু করলাম আমাদের যাত্রা। তো নানা রকম বিপদ টপকে আমরা চলতে শুরু করলাম সাবওয়ে সার্ফারের মতো। যে বৃষ্টি কি বলবো তোমাদের, তবে রাস্তার ভিউ গুলো কিন্তু সেই রকম ছিল। এদিকে আমাদের বড় লোক সাপা ক্যামেরা দেখলে কি কারণে জানি স্টাইল নেওয়া শুরু করে, যে এদিকে চশমাও পরে নিয়েছে। ঢং করার উদ্দেশ্যে সেই বাজে মার্কা ড্রিঙ্কটা মুখে তুলে নিয়েছে। যেহেতু আমাদের বাড়ির মশা আমাদের সাথে আসেনি, তাই তার উদ্দেশ্যে এই বাজে ড্রিঙ্কসটা আমরা নিয়ে যাচ্ছি। এদিকে যেহেতু আমরা তিন বোন অনেকদিন পর একসাথে হইছি, মানে একটু গল্প করার সুযোগ পাইছি মশাকে ছাড়া, তাই আমরা সেই লেভেলের গপ্প করছিলাম। তো এত সুখ আর কার সহ্য হয়। শুরু হয়ে গেল জ্যামের প্যারা। আমার আবার বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে মন চায় না, ভাবতেছিলাম আমরা ডান্স শুরু করে দেবো এখানে। সাইয়ারা জ্যাম তো বদলা নেই হে, আ যাইরা বৈশা হাম বোরিং হইতা হে। আজের এই কেউ আমার গান শুনে আমার ভয়েসকে জাজ করো না, আমি কিন্তু অনেক সুন্দর গান গেতে পারি, খালি আমার ভয়েসটা সুন্দর না। ফাইনালি আমি এমন একটা আইসক্রিম পেয়ে গেলাম যেটা খাওয়ার পরে আমি ডিসকনকে ভুলে যেতে পেরেছি। তো এই পোলারের রোবস্তা আইসক্রিমটা আমি আরো একবার খাইছিলাম অনেক আগে, তবে আমরা সাথে এতজন ছিলাম এক কামড়ের বেশি ভাগই পাইনি। তো আজকে আমরা আবার কিনে ফেললাম, তো আজকে পাইছিলাম 3-4 কামড় আর কি। যারা যারা এই আইসক্রিমটা ট্রাই করা নাই এক্ষুনি যাই ট্রাই, কারণ এইটা জাস্ট ওয়াও। তো এবার আসি মেন কাহিনীতে। এক নির্জন পাহাড়ে আমাকে একা ফেলে ওরা চলে যাচ্ছিল, আমি একা ছিলাম, বুঝতে পারতেছিলাম না কিভাবে যাব। খুব ভয়ানক ছিল এই রাস্তাটা। আরে ধুর, আমাদের বাসার দিকে এত পরিমাণে কাদা হয়েছিল, আর এই অবস্থায় আমাকে রাইখে ওরা দুজন আমার থুইয়া চলে দিতেছিল। বলো এগুলো কি মানা যায়? मैं तो टूट गई। ক্রাইম পার্টনাররা যখন ধোকা দিয়ে আবার ফেরত আসে। তো আমার 600 টাকা আমি চোখে দিয়ে হাঁটা শুরু করলাম। পাশে রয়েছে আমার আঙ্কেলের বউর মাইয়ার ছোট বোন। আচ্ছা চলো তোমাদের সাথে একটা গেম খেলি। এই পুরো ভিডিওতে আমার সাথে আরেকজন ভয়েস দিছে, তো সে কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। তো যে পারবে তার জন্য 7 করোড়। না ভাই এত টাকা নেই, আমরা তো গরিব। খাওয়ানোর টাকা নেই আর তুমি 7 করোড় দিতেছো না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না। তো আজকে আজের অনেক পক পক করছি, কোনো কিছু মনে করো না তোমরা, আর তোমরা যদি মনেও করো আমার কিছু যায় আসে না, কারণ আমি তো বড় লোক। গরিব। আজকের জন্য আমি বাসা যাই আর তোমরা রোবস্তা খাও।